আজ এসে গেছি নতুন এক গল্প নিয়ে। ৩৭ নম্বর কেবিন। কাটোয়া শহরের পুরনো হাসপাতালের একটা অংশ বহু বছর ধরে বন্ধ। রাত নামলে পুরো ওয়ার্ডটায় নাকি অদ্ভুত শব্দ শোনা যায়। আজকের গল্প ৩৭ নম্বর কেবিন। একটা সত্যি ঘটনা অবলম্বনে এমনই দাবি করেন ঋদ্ধি। রাত তখন শেষ প্রহর। নিজের বন্ধুকে দেখতে ঋদ্ধি গেল পুরনো সিভিল হাসপাতালে। লিফট নষ্ট, তাই সোজা সিঁড়ি ভরসা। সিঁড়ির দেওয়ালে ফাটা প্লাস্টার, নিস্তব্ধতা আর স্যাঁতসেঁতে গন্ধ। কিন্তু ঋদ্ধি মনে মনে একটু ভয় পায়। তার কারণ হাসপাতালটা ছিল নীরব। ঋদ্ধির বন্ধুর কেবিন ছিল ৩৯ নম্বরে, কিন্তু ভুল করে সে উঠে গেল একতলা বেশি। এখানে আলো নেই। একটা হলুদ ধুলোমাখা বোর্ডে লেখা, ওয়ার্ড ক্লোজড, এন্ট্রি রেস্ট্রিক্টেড। ঋদ্ধি বলে, এদিকে বন্ধ তো, তাহলে নিচে নামি। ঋদ্ধি তাকিয়ে দেখল ৩৭ নম্বর কেবিন, দরজাটা আধখোলা। ঋদ্ধি তখন বলে, হ্যালো, কেউ আছেন? তখন এক ওল্ড ওম্যান বলে ওঠে, বাবা, একটু পানি দেবে? মুখটা অস্পষ্ট দেখা যাচ্ছে। মনে হচ্ছে বহুদিন কেউ দেখেনি। তখন ঋদ্ধি বলে, আপনি এখানে একা কেন? এই ওয়ার্ড তো বন্ধ। ওল্ড ওম্যান বলে ওঠে, আমাকে কেউ দেখতে আসে না বাবা। বাইরে গিয়ে বলো ৩৭ নম্বর কেবিনে একটা রোগী আছে, একটু পানি। ঋদ্ধির গায়ে কাঁটা দিল, তাও দৌড়ে নিচে নামলো পানি আনতে। কি বললেন? ৩৭ নম্বর কেবিন? ওটা তো ১২ বছর ধরে বন্ধ। অ্যাটেন্ডেন্ট, মানে ওখানকারই এক সিকিউরিটি গার্ড বলে ওঠে। ঋদ্ধি, কিন্তু আমি তো ভিতরে একজন বৃদ্ধাকে দেখলাম। এবং সেই সিকিউরিটি গার্ড আবার বলে, বাবু, ভয় দেখাবেন না। ১২ বছর আগে যে বৃদ্ধা মারা গিয়েছিল তারই কেবিন ছিল ওটা। ঋদ্ধি তখন ভয়ে কাঁপতে থাকে এবং বলে, তার নামটা কি ছিল? অ্যাটেন্ডেন্ট, কমলা দেবী। শেষ রাতে নাকি পানি চেয়েছিল। ঋদ্ধি যেন কথা বলতে পারছিল না। বৃদ্ধার মুখে তখনই মনে পড়ল একই রকম কণ্ঠ। প্রমাণ করতে ঋদ্ধি আবার ছুটল ৩৭ নম্বর দিকে, কেবিনের সামনে। এবং কেবিনের সামনে পৌঁছে দরজাটা এখন পুরোপুরি বন্ধ। হ্যান্ডেলে মোটা তালা, মোটা শিকল, ধুলো জমে আছে বছরের পর বছর। তখন ঋদ্ধি বলে, বৃদ্ধা কোথায় গেলেন? তখন এক অজানা ভয়েস আসে
পানি চাই বাবা, পানি। তক ঋদ্ধি দৌড়ে নেমে যায় সিঁড়ি বেয়ে। পেছনে শুধু সেই ফিসফিস শব্দ, যেন তাকে অনুসরণ করছে। আজও দেওয়ালের পেছনে কেউ একজন পানি চেয়ে যায়। রাত্রি নামলে ৩৭ নম্বর কেবিনে নাকি আলো জ্বলে ওঠে, আর শোনা যায় সেই ক্ষীণ কণ্ঠ, একটু পানি দেবে? ধন্যবাদ।